হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত সাব একাডেমিতে। এখানে আমরা আজকে ডব্লিউবি কনস্টেবলের পরীক্ষা যে হয়েছে 30শে নভেম্বর 2025-এ, সেই কোশ্চেন পেপারে প্রতিটা কোশ্চেন সলভ করব। ঠিক আছে, তার আগে আমরা জেনে নিই আমার সম্বন্ধে কিছু বলি। আমি অলরেডি 2 টাইমস রেলে সিলেক্টেড আছি। অলরেডিতে আমি রেলে চাকরি করি। তারপর আমি এনটিপিসিতে মেরিটে পর্যন্ত গেছিলাম, স্টেশন মাস্টারের সাইকো দিয়েছি, কিন্তু মেরিটে আমার হয়নি। ঠিক আছে, এবার তার আগে আমি ডব্লিউবি কনস্টেবলের এবং এসআই প্রি পরীক্ষা পাস করেছি, যেটা 2018 সালে হয়েছিল। ঠিক আছে, এবার বেশি দেরি না করে আমরা প্রশ্নগুলো সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন আমরা দেখি। এখানে কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 5,632 টাকা। ওই একই টাকা উপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত? যখনই আমরা এখানে সরল সুদ বের করব, তখন আমাদের সরল সুদের ফর্মুলাটা কি? I=PTR/100। যেখানে আমরা টি পেয়ে গেছি 3 বছর, আর পেয়েছি 12 বছর, কিন্তু পি দরকার, মানে প্রিন্সিপালটা দরকার। ঠিক আছে, তো প্রিন্সিপাল কোথা থেকে বার করব? যে ওপরে কোশ্চেন দিয়েছে 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ এত টাকা, এইটা আমরা আগে সলভ করব, সেখান থেকে আমরা প্রিন্সিপাল বার করব। তো প্রিন্সিপাল কিভাবে বার করব না, আমি তোমাদের পরীক্ষার অ্যাপ্রোচ হিসাবে সলভ করব। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন তোমাদের সমস্যা হয় তখন তোমরা কমেন্টে জানিয়ে দেবে, সেটা আমি বিস্তারিতভাবে ডিটেলসে সলভ করে দেখিয়ে দেবো। পরীক্ষার অ্যাপ্রোচটা আমরা ফলো করব। যাই হোক, আমরা সলভ করি 20%। মানে আমরা জানি কি, একে ফ্র্যাকশানে বের করলে 1/5 হয়। ঠিক আছে, তো যখন এটা বের করি তখন নিচেরটা আমাদের প্রিন্সিপাল, 5 আমাদের প্রিন্সিপাল মূলধন, আর 1 যেটা সিআই মানে চক্রবৃদ্ধি ব্যাজের কথা বলেছে, সুদের কথা বলেছে, সেই জন্য। এবার চক্রবৃদ্ধি সুদ কত? 1, প্রিন্সিপাল 1, আর অ্যামাউন্টটা কত হবে? অ্যামাউন্ট বের করে নেব আমরা। কত অ্যামাউন্টটা হলো 5। যদি মূলধন 5 হয়, চক্রবৃদ্ধি সুদ 1 হয়, তাহলে অ্যামাউন্ট কত ছিল? 6। ঠিক আছে, দুটো যোগ করে দিতে লাগবে। এইভাবে আমরা এগোবো। তাহলে আমরা বলতে পারি এখানে, যখন কি প্রিন্সিপাল 5 ছিল আর অ্যামাউন্ট সুদে আসল কত? 6। এবার 2 বছরের কথা বলেছে, তাহলে আমরা 2 বছরের কথা বললে আমরা 2 বছর বলেছে, সেজন্য আমরা স্কোয়ার করে দেবো। 3 বছর করলে কিউব করে দেবো। 5-এর স্কোয়ার করলে কত হবে? 25। সেখানে এখানেও অ্যামাউন্টের উপর স্কোয়ার করব, 6-এর স্কোয়ার করলে 36। ঠিক আছে, এবার এইখান থেকে দেখব প্রিন্সিপাল হলো 25 আর সুদে আসল 36, তাহলে ইন্টারেস্টটা কত হবে? বিয়োগ করে দেব, মানে তাদের পার্থক্য 36 থেকে 25 বাদ দিলে 11 হয়। 11 কি হলো? এর সুদ। আর যেখানে আমাদের প্রশ্ন অনুসারে সুদ দিয়েছে 5,632 টাকা, তাহলে আমরা বলতে পারি 11 সমান সমান 5,632। ঠিক আছে, এবার আমরা একে সলভ করব। সলভ কীভাবে করবো? একে কেটে দেবো। 11 দিয়ে কাটলে, 11 দিয়ে কাটবো, 11 5-এ 55, 1-এর উপর 3 13, 11 একে 11, দুভাবে কেটে গেলে 512। তোমরা 11 দিয়ে কেটে নেবে। তো 1 সমান সমান আমরা বলতে পারি 512। এবার আমাদের এইখানে কি বের করার দরকারটা ছিল? এখানে প্রিন্সিপাল শুধু দরকার ছিল, মূলধন। তাহলে আমরা বলবো 25, এইটা আমাদের মূলধন ছিল। তো মূলধনটা কত হলো? 25 গুণ 512, কারণ 1 ইউনিট সমান সমান 512, তো 25 ইউনিট সমান কত হবে? গুণ করে দিতে হবে। এটা আমরা গুণ করে সলভ করতে পারি, কিন্তু আমাদের প্রশ্নটা শর্টে আনার জন্য
আগে আমাদের পরে কাটতেই লাগবে, সেই জন্য আমরা এখানে গুণ করব না। এবার আমরা জানি আই ইকুয়াল টু কি, পি প্রিন্সিপাল, টি মানে টাইম, আর আর মানে রেট মানে সুদের হার, আর 100 নিচে। এবার বসিয়ে দেব। পি মানে কত, 25 ইন্টু মূলধনটা 512, আর সময়টা কত দিয়েছে, সময় বলেছে 3 বছর, 3 বসাবো, আর সুদের হার কত, 12 বছর, 12%। এবার নিচে 100, ঠিক আছে। এবার এইখান থেকে আমরা কাটবো, তো 25কে কাটবো, 25 একে 25, 25 চারে 100, 4 দিয়ে কাটলাম। এবার 4 দিয়ে কাটবো 12কে, 3 হবে, ঠিক আছে। আবার উত্তরটা কত হবে, 512 ইন্টু 3, আর এই 3কে গুণ করলে 9 হবে। 512কে 9 দিয়ে গুণ করলে উত্তরটা চলে আসবে। এবার একটা প্রশ্নটা সলভ করি, এটা গুণ করে দিলে 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 একে 9, আর 1 10-এর 0 হাতে 1, 9 5-এ 45, 1 46, 4608। উত্তরটা এখানে বি হবে না, এ হবে, ঠিক আছে। এখান থেকে আমরা এইভাবে সলভ করতে পারি। তারপর এইখানে একটা বিশেষ তোমাদের নজর রাখা ছিল ট্রিক, ঠিক আছে, একটা ট্রিক আছে, সেটা তোমাদের জানলে একটা শর্টকাট বলে দিই। ধরে নাও এখানে 5512, 512, 512 মানে 500 ধরে নাও, এখানে 9-এর জায়গায় 10 হতো, তাহলে 5000 গুণ করলে 5000 হতো। তো উত্তরটা দেখতে লাগবে এখানে কোনটা 5000-এর কম, তাহলে উত্তরটা 5000-এর বেশি হবে না, তো এই উত্তরটা এখান থেকে এলিমিনেট করে দেব। এবার এখানে দেখব ইউনিট ডিজিটটা দেখব লাস্টে কত আছে, 8 আছে, 4 আছে, 0, মানে ডিফারেন্ট, সব আলাদা, কারণ এই উত্তরটা আমরা বাদ দিয়ে দিয়েছি। এবার 9 দুগুনি 18, 18-র একক ডিজিটটা কি 8 হবে, সেই জন্য উত্তরের যেটা 8, এই উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা প্রশ্ন নম্বর 2 সলভ করব। প্রশ্ন নম্বর 2তে কি বলেছে, নিচের কোন দুটি গ্রহ প্ল্যানেট পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটতম, সূর্যের সব থেকে কাছে কোন গ্রহগুলো, এখানে হলো বুধ আর শুক্রটাই সূর্যের সব থেকে কাছে। তারপরে হলো মঙ্গল, প্রথমে সূর্য, তারপরে সূর্য থাকে, তারপরে বুধ থাকে, তারপর শুক্র থাকে, তারপর পৃথিবী, ঠিক আছে, তারপর মঙ্গল, এইভাবে থাকে। যাই হোক, এবার আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 সলভ করে অনেকে এইভাবে সলভ করেছে, এইভাবে বিয়োগ করে দিতে লাগবে, মানে এইখানে বিয়োগ আছে, এই সংখ্যাকে এই সংখ্যাতে বিয়োগ করে দেব, তারপর ভাগ করে দিতে লাগবে। তো এইটাকে এইভাবে বিয়োগ করে এই সংখ্যা আসবে, তাকে এই সংখ্যা দিয়ে বিয়োগ ভাগ করব, ভাগ করে দিলে উত্তর চলে আসবে, ঠিক আছে। এবার আমাদের অন্য একটা অ্যাপ্রোচ দেখি, হ্যাঁ। দেখো এইখানে ইউনিট ডিজিট একটাই উত্তর আছে, সবে এইখানে 3 5 2 4 সবই আলাদা, মানে উত্তরগুলো আলাদা, যেমন 3 5-এর থেকে আলাদা, 5 2 আলাদা, 4 আলাদা। এবার আমরা নতুন একটা অ্যাপ্রোচ নেব, পয়েন্টের আগের সংখ্যাগুলো আমাদের প্রয়োজন নেই এই প্রশ্নটা সলভ করার জন্য, তো পয়েন্টের আগের সংখ্যাগুলো কেটে দেব। এবার এইখানে মাইনাস আছে, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 6। তারপরে কি আছে, ভাগ, ভাগ করে দেব কত, লাস্টে এখানে 2 আছে, 2 দিয়ে ভাগ করলে 2 3 6, উত্তরটা কত হবে, 3। এই উত্তরটা এইভাবে শর্টকাটে আমরা সলভ করব, এই অ্যাপ্রোচটা দরকার নেই আমাদের সলভ করার। এরপরে কোশ্চেনে যাই আমরা। এর পরে কি আছে, 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত। এবার এইখান থেকে আমরা প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য বলেছে, তাহলে আমরা আগে ট্রেনের দৈর্ঘ্য তুলনা, ট্রেনের দৈর্ঘ্য ধরে নেব 1, যদি 1 হয় তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত হবে, 2 হবে। ট্রেনের দৈর্ঘ্য
1, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 2, কারণ দ্বিগুণ বলেছে। এবার টোটাল টোটাল কত, দৈর্ঘ্যটা 3 হবে। ট্রেনের দৈর্ঘ্য 1 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 2, টোটাল দৈর্ঘ্য কত, 3। তো টোটাল দূরত্ব কত হলো, 3 ইউনিট। এভাবে আমরা সলভ করবো, এক্স ধরবো না, এভাবে সলভ হয়ে যাবে। এবার 90 কিলোমিটার আছে আর 36 সেকেন্ডে পার হয়, তো এখানে ইউনিটটা দেখে নিতে লাগবে। এখানে ঘন্টা, এখানে সেকেন্ড, তাহলে আমরা একটা মার্জিনে নিয়ে চলে যাব, আমরা তাহলে সেকেন্ডে নিয়ে চলে যাই। তো 90 কিলোমিটার, ঠিক আছে, 90 কিলোমিটার। তা আমরা একটা জিনিস জানি, এটা মনে রাখতে লাগবে, তুলনা 18 কিলোমিটার পার আওয়ার সমান সমান 5 মিটার পার সেকেন্ড, এটা মনে রাখতে লাগবে। তাহলে এখানে বলেছে 90 কিলোমিটার, 90 কিলোমিটার কত মিটার পার সেকেন্ড। তো 18কে আমরা কত দিয়ে, 5 দিয়ে গুণ করলে 90 হবে। এইভাবে শর্টকাটে বের করবো। তো এখানে 5কেও 5 দিয়ে গুণ করতে লাগবে, তো কত হবে, 25 মিটার পার সেকেন্ড। তা আমাদের 90-এর জায়গায় কী বলতে পারি, 25 মিটার পার সেকেন্ড। এটা দিলে আরও সহজ হতো, আমাদের এটা বের করতে লাগতো না। এবার দূরত্বটা বের করে নিই। লেন্থ 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 সমান সমান কী হয় বলো তো, স্পিড ইন্টু টাইম। এটা দূরত্ব সমান সমান বেগ ইন্টু সময়। তাহলে আমরা বলতে পারি তার বেগ কত, 25 মিটার পার সেকেন্ড গুণ টাইমটা কত, 36। এটা আমাদের দূরত্ব পেয়ে গেছি। তা আমাদের এই ট্রেনের দৈর্ঘ্যটা চাইনি, ঠিক আছে, আমাদের কি চেয়েছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো এইটা আমাদের পুরো দৈর্ঘ্য, ঠিক আছে, ট্রেন সমেত, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, টোটাল দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি। তো আমরা বলবো কার দৈর্ঘ্য দরকার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 2 আর টোটাল দৈর্ঘ্য দিয়ে 3 দিয়ে ভাগ করে দেবো। 2/3 অংশ 3 দিয়ে কেটে দিলে হবে 12। এবার এই দুটো গুণ করে দেব, ঠিক আছে, গুণ করে দিলে কত হবে, 600 মিটার পার সেকেন্ড। 25কে 12 দিয়ে গুণ করব, তারপর তাকে 2 দিয়ে গুণ করব। 25কে 12 দিয়ে গুণ করলে 300, আর 2 দিয়ে গুণ করলে 600 হবে। উত্তরটা 900 হবে না, এখানে উত্তরটা 600 হবে। পরের প্রশ্নে যাই। এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসাবে যথাক্রমে 10,400 টাকা, 14,300 টাকা বিনিয়োগ করে 4 মাস বাদে সি 9,100 টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভের পরিমাণ 11,360 টাকা হয়, তবে সি এর লভ্যাংশে বা শেয়ার অফ প্রফিট কত। এইগুলো প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করি, না মূলধন গুণটু সময়, মানে প্রফিটের রেশিওটা বের করে নেব, ঠিক আছে, লাভের রেশিও, আমরা এখানে লাভের রেশিও বের করে নেব। লাভের বের কত, মূলধন ইন্টু সময়। এইখানে দেখো সবটাতে দুটো শূন্য আছে, তো এইখানে কেটে দেবো, দুটো শূন্য বাদ দিয়ে দেবো। এইখানে হবে 104 টাকা ধরে নেব। আর কত, বছরের শেষে মানে 12 মাস খাটিয়েছে অনুপাত। তারপরে বি কত করেছে, 143 গুণ, এটাও 12 মাস কেটেছে। তারপর 91 সি 91 টাকা খাটিয়েছে কত, 4 মাস বাদে, 4 মাস বাদে মানে 8 মাসের জন্য খাটিয়েছে, এখানে 8 হবে, ঠিক আছে। এই রেশিওটা বের করে নেব। এবার এখান থেকে কাটবো, 4 দিয়ে কাটবো 2, সবটাকেই কেটে দিতে লাগবে 3, এখানে 4 দিয়ে কাটবো 3। তারপর আমরা কাটবো কত দিয়ে কাটবো, এবার কাটবো আমরা 13 দিয়ে। 13 দিয়ে কাটলে 8 বারে কাটবে, এটা 13 দিয়ে কাটলে 11 বারে কেটে যাবে, এটা 13 দিয়ে কাটলে 7 বারে কেটে যাবে, ঠিক আছে। তারপর আমরা দেখি, এখানে কেটে দিলে 8 3 24 থেকে গেল, এখানে 11 3 33, তারপরে 7 2 14। এদের
টোটাল আমাদের এইখানে দিয়েছে টোটাল লাভের পরিমাণ। তা আমরা বলতে পারি এইখান থেকে টোটাল লাভটা কত, সবগুলো যোগ করে দেব, যোগ করে দিলে 71 হবে, 71। তা আমাদের হিসাবে 71 টাকা লাভ হয়েছে, কিন্তু প্রশ্নতে দিয়েছে 11,336 টাকা। ঠিক আছে, এবার 11 দিয়ে কাটলে, 11 দিয়ে 71 দিয়ে কেটে দেবো, 71 দিয়ে কেটে দিলে কত হবে, 160 টাকা। 71 দিয়ে কাটলে 160 টাকা, মানে 1 ইউনিট সমান সমান 160। প্রশ্নের উত্তর কে চেয়েছে, সি এর লাভাংশ। সি এর এখানে লাভ কত, 14। তো 14 সমান সমান কত হবে, 160 ইন্টু 14। এটা গুণ করে দিলে কত হবে, 2204। গুণ করে দিলে এটা হবে না, 2240 টাকা। সি এর লাভ কত, 2240 টাকা। উত্তর এ। এর পরে প্রশ্নতে যাই আমরা। এখানে সলভ করব আমরা। বলেছে প্রতিটি অক্ষরে একটি সংখ্যা চিহ্নিত করা হয়েছে, নিচের সংখ্যাগুলি 4টি বিন্যাসের মধ্যে একটি নির্বাচন করো, একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তো এই অক্ষর দিয়ে আমরা একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে, এটা দিয়ে কি তৈরি হবে, স্টুডেন্ট, স্টুডেন্ট তৈরি হবে। ঠিক আছে, এবার স্টুডেন্ট যখন তৈরি হবে, তাহলে আমরা প্রশ্নতে কি যাব, এস এর মানটা কত, এস এইখানে বলেছে 4, তো এস এর জায়গায় 4 বসাবো, টি এর জায়গায় 3 বসাবো। তো অপশানে কোন কোন অপশান হলো, 4 আর 3, এই দুটো অপশান এখন হতে পারে। তারপরে 6 আছে, তাহলে লাস্টের অপশানটা, এই অপশান দুটো বাদ যাবে, তো লাস্টে 3 আর 2 আছে, তো লাস্টে টি আছে, টি এর মানটা কত, 3, তো লাস্টে 3 হবে, তো এই উত্তরটা সঠিক। এভাবে সলভ করবো, আমাদের পুরো সলভ করতে লাগবে না। তারপরে আসো এবার কোশ্চেন নাম্বার 8 দেখি। কোশ্চেন নাম্বার 8-এ কি দিয়েছে না, একটি বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রী ক্রয় মূল্যের ওপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে, তাহলে 20% বাড়িয়ে দেয়। যদি ক্রয় মূল্য, সিপি ধরে নিই, ক্রয় মূল্য 100 টাকা যদি থাকে, ক্রয় মূল্য কত আছে, 100 টাকা, এর ওপর 20% বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, 20% বাড়িয়ে দিলে কত হবে, তো 100 টাকার 10% 10 আর 20% 20, তাহলে মার্ক প্রাইস, এর উপর মার্ক প্রাইস ধার্য মূল্য কত, 120 টাকা। এবারে বলছে বিক্রি করার সময় নির্দিষ্ট দামে 15% ছাড় দিয়েছে, তাহলে বিক্রেতা শতকরা লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি এটা জেনে নিতে লাগবে। তাহলে আমরা ছাড় দিয়েছে কত, 15%, তো মার্ক প্রাইস এটার ওপর ছাড় দিয়েছে 15%, 15% ছাড় দিয়েছে। এবার এটা মনে মনে সলভ করব। তো 120, 10% কত, 10% হলো 12। ঠিক আছে, এই 10% বের করে লাস্টের শূন্যতা কেটে দিতে লাগবে। 10% যদি 12 হয়, তাহলে 5% কত হবে, তো 12-র হাফ হবে, 6 হবে। তো টোটাল কত, 15% বলতে পারি আমরা, তাহলে 18। ঠিক আছে, তো ওই 120 ওপর 15% ছাড় দিলে 18 টাকা ছাড় দিতে লাগবে। তাহলে তাহলে 120 থেকে 18 বাদ দেব, কত হয়ে যাবে না, 102 টাকা। 102 টাকা কি, এসপি, সেলিং প্রাইস 102 টাকায় বিক্রি করেছিল। এবার বলেছে বিক্রেতা শতকরা লাভ বা ক্ষতি। ধরে নাও আমরা ধরেছিলাম ক্রয় মূল্য 100 টাকায় কিনেছিল, 102 টাকা বিক্রি করেছে, তাহলে 100 টাকার বেশিতে বিক্রি করেছে, তাহলে সেটা লাভ হয়েছে। তো ক্ষতিগুলো বাদ দিয়ে দেবো, এই উত্তরটা হবে না, এই উত্তরটা হবে না, এখান থেকে বাদ যাবে। এবার পার্সেন্টেজটা কি বলি আমরা, পার্সেন্টেজ যখনই বলি 100 টাকার ওপরই বের করি, তাহলে 100 টাকার ওপর কত গেপ হয়েছে, 2 টাকা বেড়েছে, তাহলে উত্তরটা কত হবে, 2% লাভ হবে। তো অপশানটা ডি হবে। ঠিক আছে, আমাদের আর আলাদাভাবে ও পার্সেন্টেজ করে বের করতে লাগবে, কারণ আমরা আগেই 100 টাকা ধরে নিয়েছিলাম। এবার কোশ্চেন নাম্বার 7 সলভ করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7 সলভ করব। 7 করার সময় এখানে কি বলেছে, কোনো সাংকেতিক ভাষা যদি ট্যুরকে এই কোডিং করেছে, একে একে দিয়ে করেছে, তাহলে
কেয়ারের লেখাটা কি হবে, শর্টে বলছি, ঠিক আছে। এবার লাস্টে দেখো, উত্তরে যে একবার নজর দিই, তো লাস্টে আমাদের সবটাতেই 4 আর 7 আছে, তাহলে এটা লাস্টেরটা আমাদের বের করতে লাগবে না, ঠিক আছে। এই স্মার্ট অ্যাপ্রোচটা তোমাদের রাখতে লাগবে, তাহলে আর এটা আমাকে বের করতে লাগবে না। সি এর মানটা দেখে নিই, সি এর মানটা এখানে 5 দিয়ে কোডিং করেছে, তাহলে এখানে 5, যখনই সামনে 5 হবে উত্তরের দিকে একবার নজর রাখবে, এটাতে 5 নেই, এটাতে 5 নেই, উত্তরটা আমাদের বি আর সি এর মধ্যে হবে। এর জায়গায় কি কোডিং করেছে, নাকি এ কে কোডিং করেছে এখানে 8 দিয়ে, তো 5-এর পর 8, 5-এর পর 8, এই উত্তরটা সঠিক, ঠিক আছে। এইভাবে আমরা স্মার্ট অ্যাপ্রোচ নেব। তারপরে আমরা সলভ করি। এখানে ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে, এইখানে বলেছে উত্তরটা কি হবে, আপ টু সানডেকে আন্ডারলাইন করেছে, তো এখানে আমরা আপ টু না, যে কোনো ওয়ার্ক কমপ্লিট করি তখন আমাদের সেখানে বাই ইউজ করি, বাই, তো বাই সানডে হবে, তো অপশানে কি আছে, বাই সানডে, এই উত্তরটা হবে। তারপরে এখানে আসি, 20 কিলোমিটার্স আর নট এ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফাস্ট মুভিং ভেহিকেল, এইটা আমাদের দরকার নেই। এবার আমরা এখানে সলভ করব আন্ডারলাইন, ঠিক আছে। আন্ডারলাইনে আমরা 20 কিলোমিটার, যে কোনো কিছু আমরা মেজারমেন্ট করি, যেটা আমরা কাউন্ট করি না, শুধু মেজর করি, তাকে আমরা সিঙ্গুলার ধরে নিই, তাকে আমরা কি বলি, সিঙ্গুলার। তাহলে যখনই সাবজেক্ট সিঙ্গুলার হবে, ভার্ব কি নেবে, সিঙ্গুলার নেবে, তা আর হবে না, এখানে কি হবে, ইজ হবে, তো অপশানে ইজ আছে, এই যে গ্রেট ডিস্টেন্স, এইখানে দেখো এইখানেও ইজ হয়েছে কিন্তু নো ডিস্টেন্স, তো এইখানে অপশানে একটা আছে গ্রেট ডিস্টেন্স, গ্রেট ডিস্টেন্স এইটা নিতে লাগবে, এই উত্তরটা হবে না, এই উত্তরটা হবে না, ঠিক আছে। এর পরের প্রশ্নটা সলভ করি। এর উত্তরটা, নিচে কোন পরিপাকী ডাইজেস্টিভ এনজাইম মানুষের লালারসে উপস্থিত, লালারসে কী কী উপস্থিত, অ্যামাইলেজ উপস্থিত থাকে, অনেক সময় টাইলিনও থাকে, ঠিক আছে, কিন্তু এইখানে উত্তরটা অ্যামাইলেজ হবে, অনেক সময় টাইলিন থাকে, দুটো দিত তখন টাইলিন দিতে পারতাম, এই কোশ্চেনটা একটু ডাউটপূর্ণ আছে। এবার কোশ্চেন নাম্বার 11 দেখি আমরা। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 11-তে দুটি সংখ্যা যোগফল 506 টাকা যদি দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যাটির এত অংশ। এবার এইখান থেকে যখনই প্রশ্ন পড়ব তার সাথে আমরা সলভ করতে শুরু করব। বলেছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার, তাহলে প্রথম সংখ্যাটা কি, নিচেরটা ধরে নেব, ঠিক আছে। প্রথম সংখ্যাটা এটা, তো দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5-এর 18, তাহলে প্রথম সংখ্যা 18 হলে দ্বিতীয় সংখ্যাটা কত মানব, 5। এভাবে আমরা সলভ করে নিই, ফ্র্যাকশানে এইভাবে ধরা হয়, ঠিক আছে। আমরা প্রশ্ন সলভ করার হিসাবেই সলভ করছি, ডিটেলসে ভিডিও বানাবো, সেখানে আমরা সলভ করে নেব। এবার প্রথম সংখ্যার এত অংশ ও দ্বিতীয় সংখ্যার এত অংশ মানে ডিফারেন্টটা বলতে চাইছে, তাহলে প্রথম সংখ্যাটা আগে বের করে নিই আমরা। প্রথম সংখ্যাটা কিভাবে বের করব না, যোগফল দিয়েছে, তাহলে প্রথম সংখ্যা 18 হলে দ্বিতীয় সংখ্যা 5 হলে, তো টোটাল সংখ্যাটা কি হবে, 23 হবে। মোট সংখ্যা কি কত হবে, 23, আমাদের হিসাবে 23, প্রশ্নে দিয়েছে 506। এবার 23কে কাটলে, 23 দুবারে কাটলে 46, 4 থাকবে, 4 আর 6 46 হবে, দুবারে আবার কাটবো, তো 1:22, ঠিক আছে। এবার আমাদের বলেছে প্রথম সংখ্যা, তো প্রথম সংখ্যা কত, 4/9, আমাদের প্রথম সংখ্যাটা বের করে নেব, 1=22, তা আমাদের প্রথম সংখ্যা কত ছিল, 18, তো 18 গুণ 22, প্রথম সংখ্যা বের করে নিয়েছি, কিন্তু প্রশ্নে কি বলেছে, প্রথম সংখ্যার এত অংশ 4/9, তা প্রথম সংখ্যা এটা গুণ করে দিলেই প্রথম সংখ্যা, তাই এর ভাগ হবে 4/9, 4/9 বের করব, 9 দিয়ে কেটে দিলে দুবারে কাটবো 18কে, এবার দুটো গুণ করে দিলে কত হবে, 176 হবে,
2 আর 22কে গুণ করলে 44, 44কে 4 দিয়ে গুণ করলে 176। এবার পরের সংখ্যা, দ্বিতীয় সেকেন্ড সংখ্যা কি হবে না, 1 সমান সমান 22 আছে, দ্বিতীয় সংখ্যাটা আমাদের কত ছিল 5, একে 22 দিয়ে গুণ করব, তাহলে দ্বিতীয় সংখ্যা বেরিয়ে গেল। এবার এর অংশ বলেছে 2 এর 11, তো 2 এর 11 অংশ বের করে নেব। তো 11 দিয়ে কেটে দিলে এখানে হবে 2, এবার গুণ করে দিলে 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20, 20 হয়ে গেল। তাদের কি বলেছে, ডিফারেন্ট, অন্তর চেয়েছে, তাহলে এদের মাইনাস করে দেব। 176 থেকে 20 বাদ দিলে 156 হবে উত্তর। 156 অপশানে কত আছে, ডিতে, এই বি হবে না। ঠিক আছে, পরে সলভ করি এখানে। এবার দেখো না, শাহজাহান 4 পুত্রের মধ্যে এক অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান। কে পেয়েছিলেন, নাকি ঔরঙ্গজেব পেয়েছিলেন? ঠিক আছে, উত্তর হবে ঔরঙ্গজেব। এবার 12 প্রশ্ন নম্বর, প্রদত্ত শব্দে ইংরেজি ডিকশনারি হিসাবে সাজাও। এই প্রশ্নটা অতি সহজ। এবার এটা সলভ করব আমরা কিভাবে, না উত্তরটা দেখব প্রথমে সবটাতেই 1 আছে, তাই 1কে কেটে দেবে, একের আমার সলভ করার দরকারই নাই। এবার দেখো ডিকশনারিতে কি প্রথমে আসে, সবটাতে এল আছে, এল সরিয়ে দিই, এলের দরকার নেই। এবার দেখো প্রথমে আসে এ, আই, ই, তারপর আছে এ, তারপর এ আই, তো প্রথমে আসবে কি, এ। তো এখানে 1-এর পর অপশানটা কি হবে, প্রথম অপশানটা 1, তারপর 5 বা 4 হবে। ঠিক আছে, 5 বা 4 কোথায় আছে অপশানে, না সবটাতেই 5 আর 4 আছে। তাহলে আমি লাস্টের দিকে একবার সলভ করে নিই। লাস্টের দিকে সলভ করব যখন, তো আই লাস্টে কি হবে, মাঝখানে 3 হবে। মাঝখানে 3 কোথায় আছে উত্তরটাতে, মাঝখানে 3 এইটাতে আছে, এইটাতে আছে, তাহলে আমাদের বি আর ডি এর মধ্যে অপশানটা পেয়ে যাব। লাস্টের সংখ্যাটা দেখলাম এইখানে 6, এইখানে 2, তাই লাস্টে সলভ করে নিলেই হবে। এবার আই জি, এখানে দেখো আই জি আছে, লাইট, লাইট পর্যন্ত সমান আছে লাইট, তারপর ই আছে, তারপর এল আছে, তো এল আগে আসবে না ই আসবে, ই আসবে আগে, তাহলে 2, তো লাস্ট অপশানটা কোনটাতে 2 আছে, এইটাতে 2 আছে, উত্তরটা হবে ডি, সি হবে না। এখানে সময় সাপেক্ষে হিসাবে সলভ করানো হচ্ছে, যাতে কম সময়ের মধ্যে সলভ করি। ঠিক আছে, এবার কন্ট্রাডিক্টের কি চেয়েছে, ওয়ার্ড সেট অফ দ্য সিমিলার ওয়ার্ড চেয়েছে, মানে সিনোনিম। কন্ট্রাডিক্ট মানে বারণ করা, এর সিনোনিম হবে ডিনাই। পরের প্রশ্নেতে যাই, পরের প্রশ্নতে সলভ করি। এবার পরের কোশ্চেন নম্বর 16 দেখো, কোশ্চেন নম্বর 16 আমরা দেখছি কি আছে না, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হবে, তাহলে আসল লাভ শতকরা কত, আসল লাভ শতকরা চেয়েছে। এবার আসল লাভ শতকরা, তার মানে 25%, 50%, 75%, এটা এই প্রশ্নটা আমরা অপশান হিসাবে করব। অপশানে কি ধরে নিই, ধরো 50%, 50%কে ফ্র্যাকশনে করে দিলে 1/2 হবে। এবার বিক্রয় মূল্যের লাভের ক্ষেত্রে এটা কি, নাকি সিপি ক্রয় মূল্য, এটা হলো যদি প্রফিট হয়, তাহলে এসপি বিক্রয় মূল্যতে কত হবে, না দুটো যোগ করে দেব, 3 হবে বিক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য 3 হয়ে গেল, এখানে বলেছে বিক্রয় মূল্যকে দ্বিগুণ করে দাও, তো বিক্রয় মূল্যকে দ্বিগুণ করে দিলে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, পরে 6 হয়ে গেল। এবার আমরা ধরি কি মেলাতে লাগবে, লাভ কি 4 গুণ হচ্ছে, এটা প্রশ্নকে মিলিয়ে দিতে লাগবে। বিক্রয় মূল্য 6 হলে লাভ কত হচ্ছে, আগে ক্রয় মূল্য 2, বিক্রয় মূল্য 6, তাহলে এখানে লাভ কত হবে, 4 হচ্ছে। আগে লাভ ছিল 1, এখন লাভ হলো 4, তাহলে এটা কি 4 গুণ হয়েই যাচ্ছে, তাহলে প্রশ্নটা এখান দিয়ে স্যাটিসফাই হয়ে যাচ্ছে, উত্তরটা হবে 50%। 33 পূর্ণ 1/3% হবে না। এবার এইটা সলভ করে নিই, মোর দেন 1 পারসন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। ঠিক আছে,
এখানে কি 1% মানে এটা কি 1% মানে এটা সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভাবটা কি নেবে, সিঙ্গুলার নেবে। তো এখান থেকে অপশানটা নো ইমপ্রুভমেন্ট, ঠিকই আছে, নো ইমপ্রুভমেন্ট, এটা হবে না, এটা হবে না। পরে আমরা সলভ করব এখানে কি নিচে কোনটি সঠিকভাবে মেলেনি। তো মিজোরামের ক্যাপিটাল ইটানগর না, মণিপুরের ক্যাপিটাল ইম্ফল, নাগাল্যান্ডের কোহিমা, মেঘালয়ের শ্রীলঙ্কা। এই ক্যাপিটাল, এটা হলো স্টেট মানে রাজ্য, এখানে রাজধানী। পরের প্রশ্ন সলভ করব। ভিন্ডিকটিভ, ভিন্ডিকটিভ এর কি বের করবো, সিমিলার ওয়ার্ড, সিমিলার রিভেঞ্জফুল, এটা হবে রিভেঞ্জফুল, উত্তরটা ঠিক আছে। পরের প্রশ্নতে যাই। প্রশ্নতে দেখলে ইউএন এর নিরাপত্তা পরিষদ মানে সিকিউরিটি কাউন্সিলে স্থায়ী সদস্য, স্থায়ী সদস্য হলো 5টি, অস্থায়ী সদস্য কত, 10টি। এই পরের কোশ্চেন, ব্লাটন যেভাবে ওপেন, ব্লাটন মানেটা হলো ওপেন মানে খোলা খোলা, ঠিক আছে। সেভাবে সেক্রেট, সেক্রেট মানে কিছুটা হাইড করা, তো এবারে মানে হবে কনভার্ট, কনভার্ট মানে হাইড করা। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 22-এ যাই। 4টি অপশান দিয়েছে, এই প্রশ্নটা কোন অপশানের মধ্যে আছে। তো এইখানে আমরা দেখি, এইখানে হাইলাইট করি, এখান থেকে দেখি এইভাবে এইটা আছে অপশান এতে, এইভাবে আমরা সলভ করব, ঠিক আছে। আমরা এইটা চেক করে নাও, বাকিগুলোতে নেই, একবার তোমরা দেখে নিও। পরের প্রশ্নটা সলভ করি। এটা একদম অতি সহজ প্রশ্ন, এটা কেটে দেব, 5 দিয়ে কাটবো কত, 9, এটা 5 দিয়ে কাটলে 5 হবে, 5-এর স্কোয়ার মানে কি 25, ঠিক আছে। তো 5 দিয়ে কাটলে 5 হয়। এবার 9কে কাটবো 3 দিয়ে, 3 3-কে 9, 3 একে 3, 32কে এবার কাটবো আমরা 32কে, 32 দিয়ে কাটবো 512, 16 বারে কেটে যাবে। তো আর নিচে 3, 16 5-এ 80 আর নিচে 3, একে দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব। তো কতভাবে, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুনি 6, তারপর এখানে 2 আসবে 20, 3 6 18, ঠিক আছে। 26, অপশানে 26 যেটা আছে 26, আর ভাগ যাবে না, তাহলে 2-এর 3 এইখানে থাকবে, ঠিক আছে। যেমন এভাবে সলভ করে, এভাবে সলভ হয়। পরের প্রশ্নটা যাই। 98 রুট বের করতে লাগবে, 98, এখানে পরের প্রশ্নে 98কে আমরা সলভ করি যদি 2 গুণ 49, 8কে গুণ করি 2 গুণ 4, এটা 2 গুণ 16, এমন হিসাবে সলভ করছি যাতে সেটা বর্গরুট বেরিয়ে যায়। যেমন 49-এর বর্গরুট পাবো, 4-এর বর্গরুট পাবো, এখানে 16-এর বর্গরুট পাবো, এটা সলভ করি। তো এখানে 49-এর বর্গরুট কত নাকি 7, 7-এর স্কোয়ার, তা 7 বেরিয়ে যাবে, রুটে কত হবে, এই 2 চলে আসবে। এখানে 4-এর মাঝে প্লাস আছে, প্লাসের চিহ্ন দিয়ে দেবো। তারপর এখানে 4-এর কার স্কোয়ার, 2-এর স্কোয়ার, আর এখানে এই দুটো এখানে চলে আসবে। তারপর এইখানে হবে 16 কার স্কোয়ার, 4-এর স্কোয়ার, 4 সামনে চলে আসবে, এইখানে 2 ছিল, 2 দিয়ে গুণ হবে ব্র্যাকেটে, রুটে কত 2, এই 2টা এখানে চলে আসবে। এটা সলভ করব, 4 আর 7 আর 2কে যোগ করলে কত হবে 9, এখানে 4 আর 2 গুণ করলে 8, ঠিক আছে। 9√2, এখানে 8√2, এখানে মাইনাস আছে, 9 থেকে 8 বাদ দিলে 1 লেখা হয় না, তো √2, শুধু √2 হবে, উত্তর ডি। তারপরে আবুল ফজল আকবর নামা লিখেছিল কি ফার্সিতে, উর্দুতে না, ফার্সিতে লিখেছিল। আকবর নামা কি বাবরের জীবন কথা। এবার এখানে সলভ করবে এটা, এটা অনেকই সহজ প্রশ্ন। যেমন এটা 5-5-এর ওপর কিছু নেই মানে কি 1, 25 কার স্কোয়ার, 5-এর স্কোয়ার, আর এখানে 125 কি 5-এর কিউব, ঠিক আছে। এগুলো সলভ করব, a প্লাস বি। এবার এখানে লিখতে পারি 5-এর উপর 1, 5-এর উপর 2, এখানে 5-এর উপর 3, এটা সলভ করলে কি দাঁড়াবে, সব পাওয়ারগুলো যোগ করব, 5-এর উপর পাওয়ার যোগ করলে 1 2 3, 3 আর 3 6, 5-এর পাওয়ার 6,
এখানে নিচে 5 নিচে 5 কেটে যাবে, মানে এটা ওপর ওপর সমান হয়ে যায়। তাই a প্লাস বি সমান কত 6, a প্লাস বি সমান উত্তর দিয়েছে না, a প্লাস বি এর হোল স্কোয়ারের উত্তর চেয়েছে, তো স্কোয়ার করে দেবো উত্তরটাতে, এখানে স্কোয়ার করে দিলে 6 এর স্কোয়ার কত 36, অপশানে কোথায় বি 36। তারপরে আমরা সলভ করব। তারপরে কি বলেছে নাকি কোন রাজ্যটি বাংলাদেশ সীমানার স্পর্শ করে, তাহলে কোন কোন রাজ্যটি স্পর্শ করে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই চারটে স্পর্শ করে, অপশন সি হবে। কোশ্চেন নম্বর 3, কনসিল, কনসিল মানে অ্যান্টোনিম, কনসিল মানে কিছু কিছু গোপন রাখা, আর অপোজিট হবে রিভিল। এবার তারপর হবে প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে প্রচুর পরিমাণে, স্ক্যান্টি মানে কম, এর অ্যান্টোনিম চেয়েছিল। এবার কোশ্চেন নাম্বার 28 সলভ করব। তো আমরা এইটা সহজ, অনেকই সহজ প্রশ্ন যদি কনসেপ্টটা মনে থাকে, এইভাবে দিয়েছে এ বি সি চেয়েছে, তো এরটা আমরা এইভাবে সলভ করতে গেলে কি আছে, একের কোএফিসিয়েন্ট 2, 2, 3 আর 4, এর লসাগু কত, লসাগু এলসিএম কত 12 হবে, তো এলসিএম বের করে নেবে 12। এবার 2কে 2 দিয়ে 12কে ভাগ করব, কত হবে 6, প্রথম অনুপাতটা কত হবে 6, তো অপশানে কোনো একটা দেখি এইখানেই 6 পেয়ে গেছে, আর আমাদের সলভ করার দরকার নেই। তা আমরা চেক করে নিই, 3 3 দিয়ে 12কে ভাগ করলে 4, আর 4 দিয়ে 12কে ভাগ করলে 3, এই অনুপাতটা এইভাবে পেয়ে গেলাম। তা আমাদের অপশানটা মনে রাখতে লাগবে, অপশানটাও কোশ্চেনটা সলভ করার সাথে সাথে অপশানটাও আমাদের দেখবো যাতে টাইমটা কম লাগে, কারণ এই ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের পরীক্ষায় পেপারে অনেক প্রশ্ন সহজ দিয়েছে কিন্তু একটু ক্যালকুলেটিভ আছে, তোমাদের এইখানে টাইম বাঁচাতে লাগবে। যাই হোক, পরের প্রশ্নতে যাই, প্রার্থীর সংখ্যা অবিরত অনুপাত বা কন্টিনিউ প্রপোর্শনে আছে, চতুর্থ পঞ্চম সংখ্যাটি এত, এইখানে ফিফথ মানে পঞ্চম সংখ্যাটি 162, আর ফোর্থ চতুর্থ সংখ্যাটি হলো কত 54, চেয়েছে কত প্রথম, তো থার্ড, সেকেন্ড, তারপরেরটা কি হবে ফার্স্ট। এবার আমরা এইখানে একটা জিনিস দেখি, এইখানে এটা সলভ করবো কি রেশিওতে আছে, এটা কাটবো আমরা, কেটে দেখি কি দাঁড়ায়। এখানে যখন কাটবো 54 দিয়ে কেটে গেলে 54কে 54 54 3, মানে 54কে যদি 3 দিয়ে গুণ করে দিই 162 হবে। তাহলে আমরা এই দিকে রিভার্সে যাব, তাহলে এই আরেকটা কথাই বলতে পারি, যদি 162কে 3 দিয়ে ভাগ করি তাহলে 54 হবে, ঠিক। তাহলে এই সিরিজটা কিভাবে যাচ্ছে, ভাগ করে যাচ্ছে, তাহলে 54কে আবার 3 দিয়ে ভাগ করে যেতে লাগবে উল্টোর দিকে, এই দিকে গেলে আমরা গুণ করে করে যেতে দেবো। যদি ষষ্ঠম সংখ্যাটা বলে তাহলে 162-র সাথে 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাব, কিন্তু প্রথমের দিকে কমছে, তাহলে 54কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 18, আবার 18কে 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে কত হবে 6, আবার 6কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 2, প্রথম সংখ্যাটি কত 2, অপশানে এইটা হবে, 4 হবে না। পরের প্রশ্ন সলভ করি, প্রশ্নটা দেখব এখানে 29 নম্বর, দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করছে, এ উত্তর দিকে বি দক্ষিণ দিকে, তাহলে একই স্থান থেকে এই পয়েন্ট থেকে তারা একজন উত্তর দিকে যাচ্ছে, একজন দক্ষিণ দিকে গেল, এ হলো উত্তর দিকে, বি দক্ষিণ দিকে যাচ্ছে, ঠিক আছে, উল্টো ডাইরেকশনে যাতে যখনই এভাবে যাবে তাহলে রিলেটিভ গতি বেগটা কত আমরা যোগ করে দিই, এর গতিবেগ 34.5 কিলোমিটার প্রতি ঘন্টা, বি এর গতিবেগ 41.5 কিলোমিটার প্রতি ঘন্টা, তবে কত ঘন্টা পরে তারা পরস্পরকে 684 কিলোমিটার দূরত্বে থাকবে, তাহলে আমরা স্পিডটা বের করে নিই আগে, স্পিডটা কত হবে নাকি যোগ করে দিতে লাগবে, 34.5 প্লাস 41.5 যোগ করে দিলে কত হবে 76 হবে, 76 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে।
এবার আমাদের টাইম বের করতে হবে। টাইম বের করতে গেলে কি লাগে? দূরত্ব বাই স্পিড। তো দূরত্বটা কত দিয়েছে? 684 ভাগ স্পিড 76 কিলোমিটার পার আওয়ার। এখানে ইউনিটটা দেখো কিলোমিটার, এই জন্য চেঞ্জ করলাম না, নাহলে আমাদের চেঞ্জ করে নিতে লাগতো। এবার এটা আমরা কেটে নেব। যদি 4 দিয়ে কেটে দিই, 4 দিয়ে কেটে দিলে 17, 171, একে 4 দিয়ে কেটে দিলে 19, 19কে আবার কেটে দিলে 9 বারে কেটে যাবে। অপশানে কত? 9, 9 ঘন্টা লাগবে, 9 ঘন্টা। উত্তরটা এ। তারপরে এই প্রশ্নটা দেখো, অতি সহজ প্রশ্ন। বার্ষিক সরল সুদের হারে কত শতকরা করলে ওই হারে কোনো টাকা 10 বছরের সুদ ওই টাকার এত অংশ। যদি এইভাবে হয় ওই টাকার এত অংশ, তাহলে মূলধনটা কত? প্রিন্সিপালটা 5 ধরে নেব, ইন্টারেস্টটা 2 ধরে নেব। তাহলে বছর দিয়েছে, রেট বের করলে তাহলে আমাদের ডাইরেক্ট এখান থেকে কেটে দেবো। 5 দিয়ে কেটে দিলে 10কে 2 বারে, 2 আর 2কে গুণ করে দিলে 4, আমাদের উত্তর। পার্সেন্টটা 4%। প্রশ্ন কত? এই যে, ঠিক আছে, এটা ডিটেলসেও সলভ করা যায়, কিন্তু আমরা শর্টকাট বের করলে পরীক্ষার অ্যাপ্রোচ এটা, নাহলে আমরা সলভ করা যায়, এটা পরে সলভ করব। পরে প্রশ্নে নিচে কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে? কোন নদীর সূত্রপাত? না কি সিন্ধু, গঙ্গা। ঠিক আছে, উত্তর এই উত্তরই হবে। এরপরে এখানে আমরা দেখে নেব প্রশ্ন নম্বর 36। এই প্রশ্নে একটি বিবৃতি পড়ে দুটি সিদ্ধান্ত দেওয়া আছে, কোন সিদ্ধান্তগুলি সঠিক? ঠিক আছে, দেখে নেব। এখানে এই সিদ্ধান্ত আছে। এবার এখানে বি আর এফ, দেখো এখান থেকে জি এই উল্টো যাচ্ছে, বি এই দিকে, এফ এই দিকে, মানে একদিকে বাড়ছে একদিকে কমছে, মানে এটা বের করতে পারবো না। এবার সি এর মধ্যে কি হবে? না এইখান থেকে দেখে নিই আমরা, সি আর এর মধ্যে এইটুকু আমাদের সলভ করতে লাগবে। এবার সি এর থেকে কি বি বড়, আর এ হলো বি এর সমান। তো যদি সি এর থেকে বি বড় হয়, আমরা আর বি সমান এ হয়, তাহলে আমরা বলতে পারি না সি থেকে এ বড় হবে, এ অনুপাতে। এটা সঠিক। তাহলে শুধু 2 সঠিক হবে, অপশন নাম্বার ডি, এটা সঠিক হবে। এবার এখানে সলভ করি আমরা। দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দেন 4 আওয়ার নাও। এখানে বলেছে নাও, মানে নাও কথাটা অর্থ হলো প্রেজেন্ট। ফর যখন ইউজ করি তা আমরা পারফেক্ট ইউজ করব, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ঠিক আছে, এবার পুয়ার ভিলেজার্স কি প্লুরাল, ভার্ব প্লুরাল হবে, এখানে ভার্ব ঠিক আছে, কিন্তু আমরা এখানে ইউজ করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? ভার্বের সাথে ভার্ব 3 না হয় আইএনজি লাগে, আর হ্যাজ বিন ইউজ হবে। উত্তরটা এইটাই, এ সঠিক উত্তর। এবার এখানে নিচে কোনটি একটি লিপ ইয়ার মানেই হলো ভাগ করে দিতে লাগবে 4 দিয়ে। তো এই অপশনের মধ্যে বি শুধু 4 দিয়ে ভাগ হবে, 2004 হবে লিপ ইয়ার। এই প্রশ্নটা সলভ করি, পরের প্রশ্নটা সলভ করি আমরা। এখানে সলভ করব কি, এটা দিয়ে একে কোডিং, এটা দিয়ে এটা কোডিং, এটা দিয়ে এর উত্তরটা। ঠিক আছে, দেখি তাহলে এই প্রশ্নটা লজিকটা কি হবে, এর সাথে যোগ করে দেব। 4 8 যোগ করলে 12, আর 1 আর 3কে যোগ করলে 4, আর এখানে গুণ আছে তাই এখানে মাইনাস করে দেব, কত হবে? 8। দেখো এটা পেয়ে যাচ্ছি, এভাবে বাকিগুলো পাবো। তাহলে এখানে ডাইরেক্ট সলভ করি। 5 আর 6 11, মাইনাস করে দিবে 2 2 4, 11 থেকে 4 বাদ দিলে 7, অপশন বি। তারপরে এখানে দেখো আমরা সলভ করব এই নিচে 4টির মধ্যে কোনটি সদৃশ, 3টি আলাদা, কোনটি গ্রুপে নয়। তাহলে এখানে ব্লু হলো গ্রুপে নয়, ব্লু হলো প্রাইমারি কালার, যেমন রেডও প্রাইমারি কালার একটা। ঠিক আছে, এবার প্রশ্ন নম্বর 39 সলভ করব। প্রশ্ন নম্বর 39 সলভ করতে গেলে দেখি, পঞ্চাশ গুণে
এর মানে কি হয় গুণ, 120%কে আমরা 100 দিয়ে ভাগ করে দেব। ভাগ মানে হলো, ভাগটাকে আমি এখানে সরিয়ে দিই, ভাগটাকে আমি যদি গুণ করে লিখি আমরা, তাহলে 1 এর 25, ঠিক আছে। এখানে একটা মাইনাস আছে, তো এই ব্র্যাকেট একটা রেখে দিই, 16, 12, 40 গুণ, পার্সেন্ট যাওয়ার নেই, তাহলে x% মানে নিচে 100 করে দেবো, গুণ করে দেবো 31, 1/31 করে দেবো, ঠিক আছে। এবার এটাকে আমরা কাটবো, 25 দিয়ে কেটে দিলে 3 বারে কেটে যাবে 0, এই শূন্যকে দিয়ে এই শূন্য, এই শূন্যকে দিয়ে এই শূন্য কেটে দেবো, তাই এইখানে হবে কি 3 আর 12 36 মাইনাস 16, এখানে হবে এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দেবো, আর 31 দিয়ে কেটে দিলে 4 বারে কেটে যাবে, ঠিক আছে, 4 দিয়ে কেটে দেবো। এবার একে 2 দিয়ে কেটে দিই, 2, এখানে হবে 5, তো এখানে কত 2/5, উপরে কি x হবে 2x, 2 গুণ x 2x, এখানে মাইনাস 36 থেকে 16 বাদ দিলে 20 সমান সমান 2x/5, এবার 2 দিয়ে কেটে দিলে 10 হবে, তাহলে x সমান সমান কত, 10 আর 5 50, এই উত্তরটা। এবার আমরা এখানে উত্তর, বাদ্যযন্ত্রের সাথে উস্তাদ আলী আকবর খান সম্পর্ক, কিসের সম্পর্ক, এটা সরল হবে। এই প্রশ্নটা সলভ করি, তারপরের প্রশ্নটা সলভ করি। এবার আমাদের মুখস্থ রাখতে লাগবে জি, জি মানে কত 7, জি ধরি আমরা 7h 8, তাহলে এখানে এইভাবে বিয়োগ হচ্ছে, 8 থেকে 7 হলে 1 হবে, এখানে এ মানে 1, তাই এখানে বিয়োগ হচ্ছে, সেই ফলো হবে এখান থেকেও, এইটা করে দেবো, h মানে 8, এটা 3, 8 থেকে 3 ভাগ দিলে 5, 5 মানে কি আমরা বলতে পারি ই, অপশানে কি আছে এই যে, এটা এফ হবে না। এবার এই সিরিজটা মজাকার, একটু লজিক লাগাতে লাগবে। দেখো এইখানে কি বলছে নাকি, দেখো না B2CD, তারপরে এই প্রশ্নটা পাচ্ছি না, বি এর পর এখানে সি, লাস্টে ডি, তারপর বি আবার, তাহলে B2 আছে, B2টা কার কাছে যাবে, C2 হয়ে যাবে, আর এখানে ডি, তারপরে দেখো এই নাম্বারটা পরের চলে যাবে, D4 হয়ে যাবে, এই ডিটা হয়ে গেলে আবার বিতে চলে আসবে, দেখো 4 কি হবে 5, এই যে সিরিজ চলছে, তারপর এইখান থেকে আবার 5 আছে, তো সি এর ঘাড়ে কত চলে যাবে 6, এইভাবে সিরিজটা। তো C2 কোথায় আছে, C2 এই অপশানে আছে, এই অপশানেও আছে, আর এই অপশানে আছে, সরি C3 হবে, এখানে 2 আছে অলরেডি, তো 2 এর উপর 3 হবে, 3 কোথায় আছে C3, এইটাতেও আছে, এইটাতে, কিন্তু বাকিগুলোর নাম্বার হবে না, এই উত্তরটা হবে শুধু। নীতি আয়োগ, নীতি আয়োগের চেয়ারপারসন কে হলেন, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী না প্রধানমন্ত্রী, ঠিক আছে। এবার কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর, মেক্সিকো উপসাগর, ঠিক আছে। এটা এই প্রশ্নটা সলভ করব, সলভটা এটা কীভাবে করে, a+b/b+c = c+d+c, জোড় বিজোড়, জোড় বিজোড় যেটা আমরা ক্লাস 7-8 শিখেছি, সেই প্রশ্নটা আমরা সলভ করব, জোড় বিজোড় করব, জোড় বিজোড় করলে মানে উপরের সাথে নিচেরটা যোগ করব, আবার নিচের সাথে উপরে বিয়োগ করব, তো উপরে কত আছে x - 5y, এর সাথে নিচেরটা যোগ করব, প্লাস x + 5y, নিচে এই নিচেরটা একই রেখে দেবে, x + 5y, এবার বিয়োগ করব, বিয়োগ করলে এখানে কি আছে প্লাস আছে, x এর আগে প্লাস আছে মানে কি হবে -x, আর তারপর -5y আছে, সেটা +5y হয়ে যাবে। একইভাবে এখানেও সেম করতে লাগবে, এইটার সাথে এটা যোগ করব, 7 + 3 13, এখানে নিচে 13 লিখবে, 13-র সাথে 7 বিয়োগ করে দেবো, এইভাবে সলভ করব। এখানে এক্সের সাথে এক্স কেটে গেল, সরি এক্সের সাথে এক্স কাটবে না, তোমার এইখানে কাটবে 5y সাথে 5y, তো এইখানে বেঁচে গেল 2x, 2x, এইখানে কেটে যাবে, এক্সের সাথে এক্স কেটে যাবে, এইখানে যোগ করে দিলে হবে 10y,
সমান সমান 7 3 যোগ করে দিলে 20, 13 থেকে 7 বাদ দিলে 6। এবার কেটে দিলেই উত্তর চলে আসবে। 2 দিয়ে কেটে দেবো, এইটা হবে 10, 10কে 2 দিয়ে কেটে দিলে 5, এইটা কেটে গেলে 3। x/y লিখে দিলে এইটার সাথে এটা গুণ হবে, 10 5 50, নিচে 3, অপশানে কোনটা আছে? এইটা। এরপরে দেখি আমরা, হ্যাঁ এরপরে সলভ করব, পরেরটা সিরিজ দেখব। হ্যাঁ এবার সিরিজটা কি যাচ্ছে, সেটা এস এর পর আর। এস মানে হলো তোমাদের মনে রাখতে লাগবে, এস মানে 19, আর মানে 18। তো 1 বাড়ছে +1, এইখানে কত হচ্ছে পি, পি মানে 16, তো 2 কমছে, সরি এইখানেও কমছে, 1 কমছে, এখানে 2 কমছে, তারপরে এম হচ্ছে 16 থেকে এম মানে এটা 13, 3 কমছে, এইখানে আবার কত কমবে? 4 কমবে এম থেকে, মানে 13 থেকে 4 বাদ দিলে হবে 9। 9 কি? আই। এটা মনে রাখতে লাগবে। তো অপশানে অনেকগুলো আই চলে এসছে। যাই হোক, পরের কোশ্চেনটা সলভ করি আমরা। আবার এইচ থেকে দেখি, এইচ থেকে আই মানে 8 ছিল এইচ, আই হলো 9, 1 বাড়ছে, 1 প্লাস হচ্ছে। হ্যাঁ তারপর এখানে আই থেকে কে মানে 2 বাড়ছে, আবার 3 বাড়ছে, তারপর কি বাড়বে? 4। এন এর সাথে 4 যোগ করলে 18, 18 মানে হলো আর, তো আই এর পর হবে আর, তো এইটা উত্তরটা এটা। তারপর হলো কোন বছর ভারতের জাতীয় কংগ্রেস অধিবেশন প্রথম বন্দে মাতরম গাওয়া হয়? এটা কোন বছর? না 1896 সালে এটা গাওয়া হয়, কলকাতা অধিবেশনে, কলকাতা অধিবেশন। এরপরে সলভ করব কি হবে, এই সিরিজটা এইভাবে যাচ্ছে, ব্রেক করে দেব। এখানে দেখব একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা কি? বাকি এ বি সি ডি ই এফ, তারপর এ বি সি ডি ই, তারপর এ বি সি ডি এইভাবে যাচ্ছে, কিন্তু জেড থেকে যেগুলো আছে জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি এগুলো কমন আছে, এখানে সবই সমান। তো এখানে জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি, তারপর একটা কি হবে? ইউ হবে, ইউ, অপশানে এ। প্রশ্ন নম্বর 50, আমাদের জাতীয় পতাকা দৈর্ঘ্য অনুপাত ও প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত, এইখানে অনেকে ভুল করে, দৈর্ঘ্যটা থাকে 3 হয় আর প্রস্থটা 2 হয়, তো 2:3 হবে। এবার সলভ করে নেবে, নাহলে ভুল হয়ে যাবে। কোনো বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদন দেশটি কোনটা? ব্রাজিল। ঠিক আছে, আর সেকেন্ড নাম্বারে হলো আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া। এই প্রশ্নটা সলভ করব, এই সিরিজটা দেখো। হ্যাঁ 51 নম্বর, তাহলে 2 + 2 হচ্ছে, এখান থেকে +3 হচ্ছে, এখানে +4 হচ্ছে, এখানে +5 হবে, তো হবে কত? 40। এই প্রশ্নগুলো এভাবে সলভ করতে হয়। ধরে নাও এখানে কি চেয়েছে? দেয়ার চেয়েছে, দেয়ার কোথায় আছে? এখানে আছে, এটা আমাদের সলভ করতে লাগবে। এবার প্রথমটার সাথে এখানে মেলে, হোয়ার আর ইউ, আর দেয়ার, তো এখানে আর আছে, এইখানেও আছে, এইগুলো কমন করে নেব। আর এইখানে, তো এইখানে আর থাকলে এইটার সাথে এটা কোনটা কমন আছে? এইখান থেকে দেখব কে এ, এইখানেও আছে, এখানেও আছে, মানে আর এর জায়গা আমরা বলতে পারি কে এ। ঠিক আছে, কে কেটে দিলাম। তারপরে মে কম, তো এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, কেটে যাবে। তো এই দুটোতে কোনটা কমন? নাকি দা, দা, দা থাকবে, উত্তরটা হবে কি? এখানে দা থাকলে, তো এইখানে দের জায়গায় দা হবে, বেঁচে কি গেল? দের জায়গায় সা, উত্তরটা সা হবে। এই প্রশ্নটা সলভ করি আমরা। প্রশ্নটা সলভ করতে গেলে প্রশ্নটা ফর্মুলায় এইভাবে আছে, x + 1/x বরাবর 10 হলে x + x² লিখতে গেলে আমাদের এই 4 বের করতে লাগবে, তার আগে আমরা স্কোয়ারটা বের করব। তাহলে
10 এর স্কোয়ার মাইনাস 2 এইভাবে বের করতে লাগে। এটা মাইনাস করলে 10 এর স্কোয়ার মানে 100, 100 থেকে 2 ভাগ দিলে 98, ঠিক আছে। তারপরে এটার 4 হবে, পাওয়ার 4, তাহলে এখানে কি হবে 98 এর স্কোয়ার মাইনাস 2, এইভাবে সলভ করো। তো 98 এর স্কোয়ার মানে না 98 ইন্টু 98 গুণ করে যা আসবে সেটা থেকে 2 বাদ দিয়ে দেবো। তাহলে এইটা আমাদের না করে শর্টকাটে যাব, লাস্টে ইউনিক ডিজিট দেখো প্রশ্নতে সব আলাদা। তা 8 8 64, 64 4, ইউনিট ডিজিটে 4 থাকবে, 4 থেকে 2 বাদ দিলে, 4 থেকে 2 বাদ দিলে কত হবে 2, যে অপশানে 2 থাকবে সেটা আমাদের উত্তর, এই অপশানে 2 আছে। এইভাবে শর্টকাট আমরা করব। চলো পরের কোশ্চেন 55তে প্রফিটেড মানে নিষেধ, তো ফরবিড মানে হয় নিষেধ, উত্তরটা এ। পরে কোশ্চেনে আছে 56, মানব দেহে রক্ত তৈরি প্রয়োজনীয় কি আছে, আয়রন, লোহার প্রয়োজন হয়। এবার আমরা এখানে আছি, বিকল্পে এমন একটি সংখ্যা বেছে নাও সিরিজে প্রবন্ধ, সিরিজ হিসাবে যাচ্ছে, ঠিক আছে। এবার এই সিরিজটা দেখে নিই একটু। এইখান থেকে যদি এইকে বিয়োগ করি, এটা আমাদের বিয়োগ করে দিতে লাগবে। 532কে বিয়োগ করলে 189, তো 12 থেকে 9 বিয়োগ করলে 3, হাতে 1, এইখানে 7 হবে, 13 থেকে 7 2 হবে, 12 থেকে 8 দিলে 4, এখানে 1 3, মানে 343। 532 থেকে 189 বিয়োগ করলে 343, 343 মানে জানো 7 কিউব, তো এইখানে হচ্ছে 7 কিউব প্লাস হচ্ছে 7 কিউব, ঠিক আছে। কিউবটা ভালোভাবে লিখে দিই, 7 কিউব প্লাস হচ্ছে। এরপরে হবে 532 থেকে কত 316 বাদ দেবো, 0 হবে 516, তো 12 থেকে 6 বাদ দিলে 6, হাত এইখান থেকে 1 নিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1, 5 থেকে 3 বাদ দিলে 2, 116 জানো কিসের, 6 কিউব, তো এখানে 6 কিউব হবে। যদি এইটা 7 কিউব হয়, এটা 6 কিউব হয়, এটা কি হবে 5 কিউব। এটা কি হয়েছে মাইনাস হয়েছে, এটা একটা প্লাস হলো একটা মাইনাস হলো, এর পরেরটা কি হবে প্লাস হবে। 5 কিউব মানে 316তে 5 কিউব যোগ করে দেবো, 5 কিউব মানে হলো 125, 125 যোগ করে দেবো। যোগ যখন করি তাহলে উত্তরটা কত হবে, 300 বেশি হবে, অপশানটায় এই উত্তরটা হবে না। এবার ইউনিট ডিজিট 6 আর 5কে যোগ করলে 1 হবে, তো কোন অপশানের শেষে 1 আছে, এই অপশান, কারণ এটা বাদ দিয়ে দিয়েছি। এইভাবে আমরা শর্টকাটে পুরো যোগ না করে এইভাবে বের করতে পারি। পরের প্রশ্নে যাই। আবার দেখো এ পি আর এক্স এক্স জেড একটি সারিতে বসে আছে, এস এবং জেড কেন্দ্রে, তো 6 জন আছে, তো একটা সারি কেটে নিই এইভাবে, 6 জন, 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার এস জেড কেন্দ্রে আছে, এবার কোন কেন্দ্রে মানে এই দুটো পজিশন, এইটা আর এইটা, এস এইটা হলে জেড এখানে বসে, তাও তো এখন ফিক্স নেই কোনটা, যদি এইটা জেড হয় তাহলে এটা এস বসবে, এভাবে আমরা কনফার্ম নেই বসিয়ে দিলাম। এ এবং পি দুই প্রান্তে, এ পি দুই প্রান্তে, এ যদি এখানে হয় তাহলে পি এখানে, কিন্তু এটা কি ফিক্স না, তাহলে আমরা বলবো এইখানে পি বসলে এটা এ হবে, এভাবে আমরা সাজিয়ে নেব। তারপর বলছে আর এর বাঁ দিকে, তো আর বাঁ দিকে হবে, বাঁ দিকে হলে এই দিকে বসবে, তাহলে এইটা এ, এইখানে কি বলবো এ, তাহলে এখানে যেটা সঠিক হয়ে গেল একে এ বলে দেবো, এখানে আর বসিয়ে দেব। যদি এইখানে এ হয় তাহলে এইখানে কি হবে পি, এখানে পি বলে দিলাম। এগুলো এখন ঠিক নাই, তাহলে পি এর ডান দিকে, তাই এই পজিশনে কি বসেছিল এক্স বসবে, বাকি কি রয়ে গেল এক্স, তাহলে পি এর ডান দিকে কি থাকবে এক্স, উত্তর এইভাবে। আবার এখানে বলছে নিচে বায়ুমণ্ডলে অ্যাটমসফিয়ার স্তরকে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা কোথায় হয়, আবহাওয়া সংক্রান্ত ঘটনা ট্রপোস্ফিয়ারে হয়। পরের প্রশ্নটা সলভ করব 58 নম্বর। 58 নম্বর সলভ করতে গেলে দেখি আমরা, একটি শ্রেণীতে 24 জন বালক, বয়সের গড় 11, ঠিক আছে। এভারেজের সব প্রশ্ন, যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয়
তখন গড় বয়স 1 বছর বেড়ে যায়। একজন শিক্ষক চলে এলো, প্রথমে 24 জন ছিল, একজন চলে এলো শিক্ষক, তার 25 জন হয়ে গেল, এভারেজটা বেড়ে গেছে, তাহলে শিক্ষকের বয়স নিশ্চয়ই 11 বছরের বেশি আছে। তা আমরা এইভাবে বের করি, যা এভারেজ ছিল সেটার সাথে যোগ করে নেব, কত কত হলো 25 জন হলো, কত বছর করে বাড়ছে 1, তাহলে 25-এর সাথে 1 গুণ করে নেব। ঠিক আছে, এবার একটা সলভ করো। 11, 25 একে 25, 11-এর সাথে 25 যোগ করলে 36, শিক্ষকের বয়স 36 বছর। পরের প্রশ্ন সলভ করি, 62 নম্বর সলভ করলে জালিকাট্টু ষাঁড়কে বসে আনা উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্ক? এটা তামিলনাড়ুর সাথে সম্পর্ক। ঠিক আছে, জালিকাট্টু। হ্যাঁ, এবার এই প্রশ্নটা ছেড়ে গেছি। 57 নম্বরে লিফটের আবিষ্কারক কে? ইজি ওটিস। ঠিক আছে, কত সালে? 1852 সালে করেছিল ইজি ওটিস। পরে প্রশ্ন সলভ করি। এবার এইখানে আমাদের একটু বুদ্ধি খাটিয়ে সলভ করতে লাগবে। হ্যাশ এর মানে ভাই, @ মানে কন্যা, বাকিগুলো থাক, আমাদের ডাইরেক্ট এইভাবে দেখে নিতে লাগবে, শর্টকাট স্বামী, আর পার্সেন্টেজ মানে স্ত্রী। ঠিক আছে, জেনে নিই। আমাদের এফ আর এইচ এর মধ্যে সম্পর্ক চেয়েছে, তো এফ কোথায়? এইখানে, এইচ কোথায়? এইখানে। আমাদের পুরো সলভ করতে লাগবে না। ঠিক আছে, আমরা শুধুমাত্র এইটুক পর্যন্ত সলভ করে দিলে উত্তর পেয়ে যাব। এইভাবে আমরা একটু আইডিয়া করে নেব। এবার ধরে না এফ জি এর কি? @ মানে হলো কন্যা, এফ কি হলো? জি এর কন্যা, তো জি উপরে রাখবো, এফ হলো তার কন্যা, কন্যা মানে মাইনাস, মানে মেয়ে, মাইনাসকে চিহ্ন আমরা মেয়ে দিই। জি এখন বলতে পারছি না বাবা না মা, বলা যাচ্ছে না, তখন এইখান থেকে বুঝতে হবে জি অ্যান্ড মানে হলো স্বামী, তো জি হলো এইচ এর স্বামী, তো জি হলো এইচ এর স্বামী, তো এটা হলো স্ত্রী, মাইনাস দেবো, এটা প্লাস করে দেবো। বলে তো এফ এইচ এর কে? এফ হলো এইচ এর কে, এফটা কে? এইচ এর কে। যদি জি এর কন্যা হয় তো এরও কি হবে? কন্যা, তোর এ। পরের প্রশ্নতে যাই। এই প্রশ্নটা সলভ করতে এই পেপারে এই টাফ কোশ্চেন, 2-3টে টাফ কোশ্চেন দিয়েছে, টাফ মানে একটু ক্যালকুলেটিভ, এই প্রশ্নটা একটু ক্যালকুলেটিভ। এবার আমরা একটি পরীক্ষা 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর, আর প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়। যদি পরীক্ষার্থী 74 নম্বর পায় তবে সেই সেটে কত প্রশ্ন উত্তর দেয়নি? কত প্রশ্ন উত্তর, এমন ধরে নাও এই পরীক্ষাটা হলো 85 নম্বরের, অনেকে তো 85 টাচ করবে না, কেউ যদি 80 টাচ করে তাহলে কটা প্রশ্ন উত্তর দেয়নি? তাহলে 5টা প্রশ্ন উত্তর দেয়। এই কোশ্চেনটাই জিজ্ঞেস করেছে, আর কিছু না। এবার আমরা এইখানে একটা ধরে নেব, হ্যাঁ, প্রশ্ন অনুসারে ধরে নিই 4টি প্রশ্নের উত্তর দেয়নি। 4টি প্রশ্নের যদি উত্তর না দেয় তাহলে আমরা কি করব? 21টা প্রশ্নের উত্তর দিয়েছে। ঠিক আছে, প্রতিটা সঠিক। এবার কটা সঠিক উত্তর দিয়েছে সেটা তো জানি না আমরা। এবার কটা সঠিক দিয়েছে আমরা একটা মাপ করে নেব, যাতে 74 নাম্বারটা চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা এটা মাপ করে নেব। কত? ধরে নাও 19টা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছিল। ঠিক আছে, তো 19 গুণ 4 কত হবে? 76। এবার যদি 19টা সঠিক দেয় তো দুটো ভুল উত্তর দিয়েছে, ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে, 2। 76 থেকে 2 বাদ দিলে 74, এভাবে উত্তরটা চলে আসবে। আমরা অন্য অপশন ধরে যেতে পারতাম, 18 ধরতাম, এটা যেতাম, তখন আসতো না। এইভাবে যেতে লাগবে মনে করে করে, কিন্তু আমরা প্রশ্ন সলভ করছি বলে তাড়াতাড়ি করিয়ে বেরোচ্ছি, তাহলে উত্তরটা বি স্যাটিসফাই হয়ে গেল। এবার এখানে বলছি ইফ ইট উইল রেইন দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডন। এবার এইটা কন্ডিশন, ইফ যদি থাকে ইফের সাথে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ হয়।
এখানে উইল মানে ফিউচার টেন্স, এটা ভুল আছে, এখানে নো ইমপ্রুভমেন্ট হবেই না, ইমপ্রুভ করতেই লাগবে। আর এটা উড কি হলো, এটা ফিউচারের কথা বলছে, আর ফিউচার ইনডিফিনিট মানে ভার্ব 1 হয়, এটা ভার্ব 3 আছে, এটাও হবে না, উত্তরটা কি হবে এটা। এই প্রশ্নটার দিকে লাস্টে আসছি আমরা, এখানে সলভ করে নেব। এই প্রশ্নটা সলভ করলে অনেক ফর্মুলা দিয়েও করা যাবে, কিন্তু আমরা ডাইরেক্ট মান বসিয়ে দিলে তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। ঠিক আছে, এইটার মান বসিয়ে দেবো এখানে, কত হবে, এক্স এর মান -5, তাই এটার মান হলো 27 গুণ -5 এর কিউব করে দেব, এখানে -58 গুণ এক্স এর মান হলো -5 এর স্কোয়ার, আর এখানে ওয়াই এর মানটা কি হবে -7 বসিয়ে দেবো, এখানে প্লাস 31 আছে, 31, এখানে এক্স এর জায়গা -5 আর ওয়াই এর জায়গা -7 হবে, আর এখানে -8, তারপরে ওয়াই এর জায়গা হবে -7 এর কিউব। এটা সলভ করে দেবো, এটা সলভ করলে কত আসবে নাকি 3375, এটা সলভ করবে তোমরা, মাইনাস, তারপর এইখানে আসবে মাইনাস মাইনাসে করলে কি হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, সব তিনটে মাইনাস আছে, এই মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে হবে 10150, এইখানে আসবে আবার -7595, এইখানে সলভ করলে এটা আসবে প্লাস হয়ে যাবে 2744, এইটার সাথে গুণ করে দিলে প্লাস চলে আসবে। ঠিক আছে, এই প্রশ্নটা পরে আবার আমি সলভ করে দেব, একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, এখানে প্রশ্নটা সলভ করার জন্য শর্টে করে দিচ্ছি। এবার এই প্রশ্নটা সলভ করব, এবার এখানে প্লাস প্লাস যোগ করে দেব, প্লাসের সাথে প্লাস যোগ করে দেব, মাইনাসের সাথে মাইনাস যোগ করে দেব। ঠিক আছে, এখানে মাইনাস হবে, যা মাইনাসের কিউব হচ্ছে, তো মাইনাস সাথে মাইনাস যোগ করে দেব, তারপর আবার বিয়োগ করে দিলে হবে। এবার উত্তরটা দেখো, এখানে ধরে নাও এটা 3000, এইটা 7000, কত হচ্ছে 10,000 সামথিং, এইখানে অলরেডি 10,000 আছে, 10,000 সাথে এখানে 2000 যোগ করে দিলে 12,000, মানে উত্তরটা পজিটিভই আসবে, তো মাইনাস উত্তরগুলো কেটে দিচ্ছি। ঠিক আছে, এবার ইউনিট ডিজিট দেখো আলাদা আছে, এখানে 7, এখানে 4, প্রতিটা আমাদের যোগ করার দরকার নেই, লাস্টে আমরা ইউনিট ডিজিট দিয়ে সলভ করে দেবো। এখানে মাইনাসে 5 আছে, এই মাইনাস এটা যোগ করে দেব, কত হবে 10-এ 0 হবে, আবার এইখানে দেখো, এইখানে কত আছে নাকি, এখানে 0 আছে, 0-এর সাথে 4 যোগ করলে কত হবে, এবার দেখো 0 সাথে 4 যোগ করলে 4 হবে, উত্তরটা সবসময় বেশি হবে, তাহলে বড় হবে, তো এই প্লাসেরটা বড় হবে, তাহলে 4 থেকে 0 বিয়োগ করতে লাগবে, 4 থেকে 0 বিয়োগ করলে 4ই হবে, অপশানে এই অপশানে 4 আছে, এই হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, পরের প্রশ্নতে যাই, এটার সাথে এটা বিয়োগ একদম সহজ, শুধু বিয়োগ করে চলে যাব আমরা, তাহলে এইখান থেকে বিয়োগ করলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, 5 থেকে 1 বিয়োগ করলে 4, আর এখান থেকে হলো 4 থেকে 3, সরি এটা যোগ করে দিতে লাগবে, তো ভুল বানাচ্ছি, এখানে যোগ করে দেবো, 2 এর সাথে 2 যোগ করলে হলো 4, 5 এর সাথে 1 যোগ করলে হলো 6, 4 এর সাথে 3 যোগ করলে হবে 7, আর এখানে হলো -16, -16 সমান 34 ইন্টু প্রশ্নের জায়গা এক্স ধরে নিলাম, এবার এইটা বিয়োগ করে দিলে হবে 14 থেকে 6 বাদ দিলে 8, হাতে 1, 6 থেকে 2 বাদ দিলে 4, এটা বাদ দিলে 7, 48 34, ঠিক আছে, ইন্টু এক্স, এবার এইটা কাটবো আমি, 2 দিয়ে কেটে দিলে 17 হবে, এটা 2 দিয়ে কেটে দিলে 3, 7, 4, এবার 17 দিয়ে কেটে দিলে একে আমরা 22 পেয়ে যাবো, এক্স এর মান কত 22, উত্তর এটা 67, প্রশ্ন নম্বর 67 এর 36 এর স্কোয়ার, 36 কার স্কোয়ার, 6 এর স্কোয়ার, 6 হবে গুণ 18, আর 1024 কার স্কোয়ার, 32 এর স্কোয়ার, 32 দিয়ে গুণ করবো সমান সমান
কোশ্চেনের জায়গায় এক্স দেব, গুণ 360, গুণ ভাগকে গুণে পরিবর্তন করলে 1/5 হবে। ঠিক আছে, এবার এটা সলভ করে দেবো আমরা। 5 36, 6 দিয়ে কাটবো আমরা, 6 দিয়ে কেটে দিলে 60 হবে, 5 দিয়ে কেটে গেলে 12 হবে। পাঁচ দিয়ে কেটে দিলে 12 হলো, কিন্তু এখানে একটা ভুল করেছি আমরা, এখানে 18 আছে, আমি লিখেছি এখানে 16, এখানে হবে 18। ঠিক আছে, এবার এখানে কেটে দেবো, 6 দিয়ে কেটে দেবো 12কে, 2 দিয়ে, এখানে 6 দিয়ে কেটে দেবো 3, এটা 2 দিয়ে কেটে দেবো হলো 16। তো এক্স এর মান কত হবে? এক্স এর মান 3 আর 6 16কে গুণ করলে 48, এক্স এর মান 48, এইভাবে কেটে দেবো। এই প্রশ্নটা দেখে নিই 71-এর। কোনো আয়তক্ষেত্রের জমি রেক্ট্যাঙ্গুলার প্লটের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য 6, প্রস্থ 5, জমি প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় এত কম, তাহলে আমরা দৈর্ঘ্য যদি 6 হয়, প্রস্থ 5 হয়, তাহলে এই হিসাবে আমরা তুলনাটা কত, দৈর্ঘ্য 6 হলে তাদের অন্তরটা কত, 1-এর অন্তর হলো, 1-এর তফাৎ হলো, তাহলে তুলনা 34 বলেছে কম, তাহলে 1 সমান সমান আমরা 34 বলতেই পারি। আবার আয়তক্ষেত্রের জমি পরিসীমা, পরিসীমা চেয়েছে, তাহলে আমরা একটা পরিসীমাটা বের করে নিই। পরিসীমা ফর্মুলাটা কি, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ ব্রেথ, এই ফর্মুলা। 2 এইখানে দৈর্ঘ্যটা আমরা 6 ভেবেছি, 6 ধরেছি, 6 আর প্রস্থটা 5, যোগ করে 6 5 11, 2 দিয়ে গুণ করলে 22। ঠিক আছে, পরিসীমাটা আমাদের প্রশ্ন অনুসারে 22, তা 1 ইউনিট বলে 34, 22 সমান সমান কত হবে, 34 গুণ 22, এই উত্তরটা চলে আসবে, গুণ করে দিলে হবে 784, 784 না 748, দেখি একবার গুণ করে। এবার এটা শর্টকাট গুণ করার একটা নিয়ম আছে, 11 দিয়ে, তাই এখান থেকে এটা কেটে দেবো, 2 × 11, 2 দিয়ে গুণ করলে 8, 2 দিয়ে গুণ করলে 68, 11 দিয়ে গুণ করলে কোন সংখ্যাতে 11 দিয়ে গুণ করলে কি হয়, লাস্টের সংখ্যাটা রেখে দেবো, ফার্স্টের সংখ্যা, তা এভাবে 8 হচ্ছে 14 4, হাতে 1, 6 এর সাথে 1 করলে 7, 748, এই উত্তরটা হবে। আবার সেফোলজি, সেফোলজিতে কি হয়, ভোটের মানে ভোটের নির্বাচনের পরিসংখ্যান সংক্রান্ত চর্চা। এবার পার্লামেন্টের 2টি অধিবেশনের মধ্যে অবশ্যই এই ব্যবধান উচিত নয়, মানে 6 মাসের বেশি ব্যবধান উচিত নয়, 6 মাসের কম হতে পারে, 5 মাস 4 মাস, একটা সেশন যদি আজকে পার্লামেন্টের কোনো ডিবেট বন্ধ হলো, পরে 6 মাসের না, 6 মাসের মধ্যে তার সেশনটা চালু করতে লাগে। এর 69, প্রশ্ন নম্বর 69-এ দেখি, একটি সংখ্যা তা তৃতীয়াংশ অপেক্ষা এত বেশি, তার তৃতীয়াংশ। ঠিক আছে, এবার এর তৃতীয়াংশ কত, 1/3 অপেক্ষা, একটি সংখ্যা যদি 1 হয়, তাহলে 1/3 মানে 1-এর 3, তাহলে সংখ্যাটি ধরে নেব আমরা কত, 3, সংখ্যাটি কত আছে, 3, অপেক্ষা 124 বেশি, তো সংখ্যাটি 3 হলো, তার 1/3 1, এর অপেক্ষা কত, 2 বেশি এইখানে হিসাবে। ঠিক আছে, আর প্রশ্নে কত দিয়েছে, 124, 2 দিয়ে কেটে দেব, 2 দিয়ে কেটে দিলে 6 আর 2 62, 1 সমান সমান 62, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি আমরা 3, তো 62কে আমরা 3 দিয়ে গুণ করে দেব, 3 দুগুণে 6, 3 6 18, 186 উত্তর। পরের প্রশ্নে যাই আমরা, প্রশ্ন নম্বর 73, প্রশ্নটাকে সলভ করব আমরা, এইগুলো এত পড়ার দরকার থাকে না, শুধু আমরা এই বিবৃতিটা দেবো, কিছু কিছু চামচ হলো কালো, ধরে নাও এইটা হলো চামচ, চামচ, কিছু কিছু চামচ হলো কালো, তো এইভাবে কালো, এটা হলো কালো। ঠিক আছে, এটা হলো কালো, মানে কিছু এই অংশটা হলো কি
এর কিছু অংশ চামচ, কিছু অংশ কালো। এবার তারপরে বলছে সব কালোই হলো কাক। এই সব কালোটা যেটা সব হলো কাক, এইভাবে চলে আসবে কাক, কাক। ঠিক আছে। তৃতীয়ত, কোনো কাকই থালা নয়। এই কাক হলো, এটা কোনো কাকই থালা নয়, থালা, এটা হলো থালা, কোনো কাকই থালা নয়, কেটে দিলাম। এবার সিদ্ধান্ততে যাব আমরা। সিদ্ধান্ততে কি বলছে, কিছু কিছু কালো হলো চামচ। তো কিছু কিছু কালো, এই যে চামচ যেটা বলেছে এইভাবে, কিছু কিছু কালো, কিছু কিছু চামচ, এটা সঠিক। সব কাকই কালো, সব কাক, সব এই কাক হলো, এইটা কালো, এই অংশটাই তো শুধু কালো, এই বাকিগুলো কি হবে সে কেউ জানে না, সেই জন্য এই প্রশ্ন এটা সঠিক হবে না। কোনো থালায় কাক নয়, তো এইখান থেকে তো কোনো কোনো কাকই যখন থালা নয়, তো কোনো থালা কাক নয়, এটাও তো কেটে যাবে। এটা সঠিক বলছে, কেটে যাবে মানে এটা ঠিকই বলেছে। তাহলে উত্তরটা হবে 1 আর 3, 1 আর 3 এই সিতে আছে, এর উত্তরটা হবে 1 আর 3। তারপর 74 নম্বর, কোন বিদ্রোহটি সিধু ও কানুর সাথে সম্পর্ক? কোন বিদ্রোহটি? সাঁওতাল বিদ্রোহটি সিধু কানুর সাথে সম্পর্ক কত? 1855 সালে হয়েছিল। 75 নম্বর প্রশ্নটা সলভ করব। এখানে কি বলেছে নাকি প্লাসটা ভাগ, গুণটা হলো মাইনাস, এইভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, এটা মনে রাখতে লাগবে। তাহলে প্লাসের জায়গা কি বলবো আমরা? প্লাসের জায়গা হলো ভাগ, প্লাসকে আমরা তো ভাগ বলেছি, আর ভাগকে বলেছে আমাদের গুণ। ভাগকে গুণ বলেছে, মাইনাসকে প্লাস বলেছে, গুণকে মাইনাস বলেছে। এই রেখে আমরা সলভ করব। তো ভাগ থাকলে আগে ভাগের কাজটা হবে। তো 3 দিয়ে 9কে ভাগ করলে কত হবে? 6। তার সাথে গুণ হবে কত? 4। তার সাথে যোগ হবে 8, বিয়োগ হবে 2। আর 6 4 24, 24-এর সাথে গুণ 4, 6, 24। তাহলে উত্তর আসছে না, এক জায়গায় আমরা ভুল করেছি, যেটা কি এইখানে 3কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 3, 6 হবে না, 6 হবে না, এখানে 3। 3কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 12। 12-র সাথে 8 যোগ করে দেব, কত হবে? 20। 20 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 18। এভাবে বের করতে একটা প্রশ্ন মানে উত্তরটা ঠিক না লিখলে উত্তর ভুল চলে আসবে। সঠিকভাবে ক্যালকুলেশন না করলে উত্তর ভুল চলে আসবে। যাই হোক, পরের প্রশ্নে আসি। প্রচণ্ড ঝড়ে পূর্ব কোন ব্যারোমিটার পারদস্তম্ভ দূরত্ব নেমে যায়? বায়ুর চাপটা যখন কমে যায়, যখন নামবে, দূরত্ব নেমে যাবে, তখন বায়ুর চাপও কমে যাবে। আর যদি পারদস্ত উপরে ওঠে, তখন বায়ুর চাপও বাড়ছে, বায়ুর চাপ বাড়লে। 77। 77-এ এই কোডিং আছে, কোডিংটা দেখে নিতে লাগবে। এইটার সাথে এইটা কোডিং হয়েছে, এটার সাথে এটা কোডিং হয়েছে। তারপরে দেখে নেবে সি এর পরে ডি মানে কি হচ্ছে? +1 হয়েছে। তারপর ও এর পরে কিউ +2 হয়েছে। এভাবে মনে রাখতে হবে। ও মানে 15, কিউ মানে 17, তো 2 বেড়ে গেল। এম মানে 13, এখানে এন মানে আবার 1 বাড়ছে। তারপরে পি মানে 16, এখানে আর 18, কত হলো? +2। মানে একবার +1 হবে, একবার +2 হবে, এটাই মনে রাখলে যথেষ্ট। তো মোটরোলা মানে এম মানে 13, 13-তে 2 যোগ করলে 15, 13-তে 2 যোগ করলে প্রথমে 1 যোগ করতে লাগবে। 13-র সাথে এম এর পরে কি হবে? এন, 1 যোগ করলে এন, এই দুটোতে আছে। ঠিক আছে, এই অপশানগুলো কেটে গেল। তারপরেরটা 2 যোগ করে দাও। ও মানে 15, 15-তে 2 যোগ করলে 17 মানে কিউ হবে। এই অপশানটাতে কিউ আছে, তাহলে বি হবে উত্তর। নন স্টিক রান্না বাসনপত্র কি কি আচ্ছাদিত থাকে? ট্যাফলন থাকে। কি থাকে? তাতে ট্যাফলন থাকে নন স্টিকিতে। তারপর 78 নম্বর প্রশ্নটা, 78 নম্বর, একটি বালকে পরিচয় দিতে একটি বালিকা বলল, ঠিক আছে, সে বলল ওই ও হলো বালকের, ছেলেটা পরিচয় দিচ্ছে,
মেয়েটা পরিচয় ছেলেটার, ও হলো আমার কাকার বাবা, কাকা, আমার কাকা। এ হলো মেয়ে, গার্ল, এর হলো কাকা, এ হলো মেয়েটা, এর হলো কাকা, কাকা আঙ্কেল, আঙ্কেলের বাবা, আঙ্কেলের বাবা মানে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদারের মেয়ের ছেলে, গ্র্যান্ডফাদারের মেয়ে মানে এ হলো পিসি, মেয়ে গ্র্যান্ডফাদারের মেয়ে কত, পিসি, তার ছেলে, তার ছেলে, পিসির ছেলে, পিসির ছেলে কি হবে, তার ভাইপো, ভাই হবে, ভাই। মেয়েটির কে পিসির ছেলে মানে কি, তার ভাই। উত্তরটা এইভাবে বের করে নেব। এই উত্তরটা দেখে নিই আমরা, কতগুলি ত্রিভুজ আছে। এবার দেখো, যদি এইভাবে থাকে তাহলে একটা ত্রিভুজ মাঝখান দিয়ে যদি কেটে দিই তাহলে এই একটা, এই একটা, আর একটা বড় করে এটা ছিল যে, তাহলে এইভাবে কেটে থাকলে তো কটা ত্রিভুজ থাকে, তিনটে ত্রিভুজ, ঠিক আছে। এবার দেখো এইভাবে এইটার থেকে এটা যখন দেখব তখন এখানে একটা তিনটে, এই ছোটটাতে দেখবো এখানে একটা তিনটে, উল্টোভাবে এইভাবে এখানে তিনটে হবে আর এইখানে তিনটে হবে, ঠিক। এই বড়টা যখন দেখব, এই বড়টা যখন এইভাবে দেখব তখন এইটা যখন দেখি এইভাবে কেটে দিই তখন হবে এইখানে তিনটে হবে আর এইখানে তিনটে হবে, ঠিক। এবার যখন এইভাবে কেটে দেব তখন কি হবে, এইখানে তিনটে হবে আর এইখানে তিনটে হবে। এভাবে ত্রিভুজগুলো দেখে নিলাম। এবার তিনটে করে আছে কটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তা 3 × 8 কত হবে, 24। এই উত্তর হবে। কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়, কত, 21শে জুন। 82 নম্বর, 82 নম্বর সলভ করব। এই প্যাটার্নটা ফলো করতে লাগবে, তাহলে এত পড়তে লাগবে না। এগুলো প্রশ্নগুলো যদি তুমি আগে সলভ করে থাকো তাহলে এত পড়তে লাগে না। এবার দেখি, আগে সলভ করি আমরা। এবার এই দেখো, এস আছে, এস এর উল্টো দিকটা আছে মানে মিরর ইমেজ, আর একটা পয়েন্টটা হচ্ছে দুটো হয়ে যাচ্ছে। তাহলে যখনই এটা একটা থেকে দুটো হচ্ছে, এই স্টারটা দুটো হবে, স্টারটা দুটো দেখে নিই, এই অপশানে আছে আর এই অপশানে, এইটা হবে না আর এইটা হবে না, কেটে দিলাম। তারপরে দেখছি এইটা উল্টো হয়ে যাচ্ছে যে, তাহলে এইটা ডিটা কি হবে, এইখানে কি হবে, উল্টো হয়ে থাকবে। তো এইখানে ডি সোজা আছে, এইখানে ডিটা উল্টো আছে, তাহলে এই উত্তরটা সঠিক। এবার শর্টকাটে বের হবে। তারপরে 84 নম্বর, 84 নম্বরে সলভ করি। কি বলেছে, চিহ্ন সঠিক সংক্রান্ত, বিচিহ্ন সংক্রান্ত। এত মাথা পাগল করতে লাগবে না, এইখানে কোন চিহ্নটা হবে সেটা দেখতে লাগবে আমাদের। দেখো এইখানে একটা জিনিস সবসময় মনে রাখবে, এখানে ভাগ আছে, হ্যাঁ। তো ভাগ কোথায় পড়লে কেটে যাবে, মানে ভাগ করা যাবে, 4 দিয়ে 33কে কি কাটা যায় না, 5কে দিয়ে 4কে কাটা যায় না, 61 দিয়ে 3কে কাটা যায়, তাহলে ভাগটা এখানেই বসবে একটা, এটা মনে রাখবে, ঠিক। ভাগ এখানে বসবে, বাকি জায়গায় বসবে না, মানে 3-এর নামটা পড়লে 15 আসবে, মানে 3কে দিয়ে 15কে কাটা যায়। তো কোন অপশানে নেই, এই অপশানটা এমনি কেটে গেল, ঠিক। তারপর দেখে নেব আমরা, বসিয়ে বসিয়ে চেক করব। যদি এরটা বসাই, এখানে গুণ করে দিই, তারপর মাইনাস করে দিই, তারপর ভাগ করে দিলাম, তারপর একটা প্লাস করে দিলাম, ঠিক। এবার দেখি কি হয়। তো 4কে 33 দিয়ে গুণ করলে কত হবে, 132। আর তারপর এইখানে ভাগের কাজ আগে হবে, 3কে 5 দিয়ে 15কে ভাগ করলে 5 হবে, আর এখানে প্লাস 61, 61। আর এটা বিয়োগ করে নিই, এটা বিয়োগ করলে কি হবে, এটা বিয়োগ করলে হবে 7, 127 প্লাস 61 যোগ করে দিলে 188। এইটা উত্তর মিলে যাচ্ছে, মানে অপশন ডি সঠিক। 83 নম্বর, 83 নম্বর, এই প্রশ্নে অনেকে ভুল করছে, ভ্রমণকারী ট্রেন ও বাস, তো এই উত্তরটা হবে এইটা, মানে এটা ভ্রমণকারী, মাঝেরটা ভ্রমণকারী, হ্যাঁ, তার এটা ট্রেন ধরে নিই, এটা বাস ধরে নিই, তো তাহলে বলতে পারি কিছু ভ্রমণকারী বাসেও যাচ্ছে, কিছু ভ্রমণকারী ট্রেনে যায়, এই উত্তরটা সঠিক, এগুলো সঠিক হবে না।
এই এটা লাস্ট প্রশ্ন আজকের। যাই হোক, সলভ করি আমরা। বলেছে আশিসের কাছে 10 টাকা 20 টাকার নোট আছে। 10 টাকার নোট আছে আর 10 টাকার নোট আছে আর 20 টাকার নোট। 20 টাকার নোট, যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ, 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ, তো 10 ধরে নিতে লাগবে কি কার দ্বিগুণ? 10 টাকার। তো 10 টাকার নোটের সংখ্যা আমরা কত ধরে নেব? 1। তাহলে 20 টাকার নোটের সংখ্যা কত হবে? 2। ঠিক আছে, তাই এখানে আমরা ধরে নিই 10 টাকার নোটের সংখ্যা 1, 20 টাকার নোটের সংখ্যা 2। তো টোটাল নোট কত হলো? 10টার নোটের সংখ্যা হলো, একটা 10 টাকার নোট আছে, দুটো 20 টাকার নোট আছে, টোটাল নোট কত আছে? 3টে। ঠিক, এবার বলছে তাদের কাছে মোট 350 টাকা আছে, তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে? কতগুলি নোট মানে এই 3-এর উত্তরটাই চেয়েছে। এক্স ধরবো না আমরা। এবার যদি একটা কথা বলো, টোটাল তো এটা, এবার একটা কথা বলে, যদি 10 টাকার নোট একটা থাকে, তার মূল্যটা কত? কারোর কাছে 10 টাকার নোট একটা থাকে, তার কাছে কত টাকা আছে? 10 টাকা আছে বলতে পারি। যদি কারোর কাছে 20 টাকার নোট দুটো আছে, তাহলে তার কাছে কত টাকা আছে? 20 টাকার নোট যদি একটা থাকে, তাহলে 20 টাকা আছে। দুটো নোট থাকলে 40 টাকা থাকবে নিশ্চয়ই। আর তাদের কাছে মোট কত টাকা হলো? 10 টাকা আর 40 টাকা, মোট কত? 50 টাকা আছে। কিন্তু প্রশ্নে দিয়েছে 3250। এবার এটা দিয়ে কেটে দেব, 50কে দিয়ে কেটে দিলে কত আসবে? কাটো তোমরা, কেটে দিলে 65 আসবে। 65 কি? 1-এর সমান 65। আমাদের বলেছে কি কতগুলি নোট আছে, টোটাল নোট। 1 সমান সমান 65, 3 সমান সমান কত? 65 ইন্টু 3 গুণ করে দিলে 185 টাকা। উত্তর হলো 185। এইটাই আমাদের লাস্ট। এবার যদি জিজ্ঞেস করতো 10 টাকার নোট কটা আছে, তাহলে কত হলে 1-এর সমান 65 এসেছিল, উত্তর হয়ে যেত 65। 20 টাকা জিজ্ঞেস করলে 65কে 2 দিয়ে গুণ করে দিতাম, মানে 130। ধরে নাও এখানে হলো কত? 65, এইখানে হলো তোমার কত? 130। যোগ করে দাও দুটো, দেখো কত হয়? 185 চলে আসে। এইভাবে বের করতে পারতাম, তাহলে আমরা অত যাবো না, সহজে বের করে নেবো এইভাবে। তাহলে হলো আজকে প্রশ্ন সলভ করে নিলাম। এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাদের সাবর একাডেমি, তাহলে তুমি একে লাইক করো, ভিডিও থেকে শেয়ার করো, আর যেখানে বুঝতে অসুবিধা হবে তাকে সেখানে কমেন্ট করো। আমি সেটা আরও ভালোভাবে বুঝিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। চলো, আজকে লাস্ট এটা।